আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার সামনে দুইটা মরিচ গাছ রয়েছে এবং আমার পিছে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য মরিচ গাছ রয়েছে। প্রায় 18 থেকে 20টা টবের ভিতরে আমি 20টা গাছ লাগিয়েছি পারিবারিক মরিচের চাহিদা মেটানোর জন্য। আপনারাও চাইলে কিন্তু আমার মতো টবের ভিতরে দেখেন, এটা হচ্ছে মাটির টব এবং এটা হচ্ছে আমার বস্তায় বানানো জিও ব্যাগ। এই ধরনের ছোট জায়গার ভিতরেও কিন্তু ভালোভাবে মরিচ চাষ করতে পারবেন। আমার মতো মরিচ চাষ করতে হলে এবং এত সুন্দর গ্রোথ কিভাবে আনছি সেটা জানতে হলে অবশ্যই পরিপূর্ণ ভিডিওটা কিন্তু দেখতেই হবে। কারণ মরিচ চাষটা কিন্তু খুবই সহজ, আবার অনেকের কাছে খুবই কঠিন হয়ে যায়। কারণ মরিচ গাছে কিন্তু অনেক ধরনের মাকড়, জাপ পোকা, থ্রিপস, অ্যাফিডসের মতো আরও অন্যান্য কিন্তু পোকা আক্রমণ করে, যার কারণে গাছের বৃদ্ধিটা ভালোভাবে হয় না, পাতা কুঁকড়ে যায়, গাছের ডগার রস শোষণ করে ফেলে। এবং আরও যেটা মানুষ ভুল করে থাকে সেটা মাটি প্রস্তুত করতে। মাটি যদি প্রস্তুত না হয় তাহলে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যাবে। গাছে দেখা যাচ্ছে আরও বেশি পরিমাণে এই ধরনের মাকড় বা অন্যান্য যেসব ক্ষতিকারক অণুজীব রয়েছে ওগুলো কিন্তু বাসা বাঁধবে এবং গাছের গ্রোথটা ভালোভাবে হবে না। তো আজকের ভিডিও যদি আপনারা পরিপূর্ণ দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের মরিচ চাষ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যারা ছাদ বাগানি রয়েছেন, যারা মাঠে বিঘা বিঘা চাষ করেন, তাদের হিসাব আলাদা, ওইখানে কীটনাশক প্রয়োগ একটু আলাদাভাবে করতে হয়। আমি ওইদিকে যাচ্ছি না, আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ছাদ বাগানিরা কীভাবে মরিচ চাষ করতে পারেন, বিভিন্ন শাকসবজি চাষ করতে পারেন এবং পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন। তো আমি আজকের ভিডিওতে মরিচের মাটি প্রস্তুত, চারা রোপণ এবং চারা রোপণের পরবর্তী থেকে এই পর্যন্ত আমি কি কি কীটনাশক প্রয়োগ করেছি, কি কি খাবার দিয়েছি গাছের, সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আশা করছি ভিডিওটা পরিপূর্ণ দেখবেন। ভিডিওটা একটু লং হতে পারে, তারপরেও আপনাদেরকে ভিডিওটি পরিপূর্ণ দেখার অনুরোধ করছি। তো চলুন এবার আমরা মাটি প্রস্তুতটা দেখে নিই। মাটি প্রস্তুতের জন্য দেখেন আমি এইখানে 4 রকমের উপাদান নিয়েছি। মাটি প্রস্তুত করতে হলে প্রথমত আমাদেরকে এই ধরনের ঝুরঝুরে মাটি নিতে হবে, যেন ঢিল না থাকে। আর এই পাশে দেখেন এটা হচ্ছে গোবর সার, আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, বাজার থেকে কিনা, আর এটা বাড়িতে প্রস্তুতকৃত। এখানে আপনারা যেগুলো আপনাদের কিচেন কম্পোস্ট অথবা পাতা পচা সার, গোবর সার যে কোনো একটি নিতে পারেন। আর এই ভার্মি কম্পোস্ট নিয়েছি বাজার থেকে কেনা এই জন্যই, কারণ এগুলার শক্তিগুণ কিন্তু খুবই বেশি হয়। আর এখানে নিয়েছি ধানের চিটা। এখানে চাইলে কিন্তু আপনারা কোকোপিটও নিতে পারেন। এর সাথে আরও 2টি উপাদান প্রয়োজন হবে, সেটি হচ্ছে ফসফেট সার। এইখানে আমার ফসফেট সার রয়েছে। প্রত্যেকটা টবের জন্য আপনাদেরকে হাফ চামচ পরিমাণ ফসফেট সার দিতে হবে। আর আরেকটা উপাদান সেটা হচ্ছে এই ধরনের ফাঙ্গিসাইড, এটা হচ্ছে ম্যানসার ফাঙ্গিসাইড। আপনারা চাইলেও কিন্তু সাব ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা টবের জন্য আপনাদেরকে হাফ চা চামচ করে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনার যদি 10 টব মাটি বানাতে চান তাহলে আপনাদের প্রয়োজন হবে 4.5 টব সাধারণ মাটি, 4.5 টব এই ধরনের কম্পোস্ট সার, আর প্রয়োজন হবে 10% কোকোপিট অথবা ধানের চিটা। এর সাথে কিন্তু আপনারা চাইলে অন্যান্য উপাদান যেমন হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। তো এইভাবে আপনারা 45% মাটি, 45% ভার্মি কম্পোস্ট, 10% কোকোপিট অথবা ধানের চিটা, এর সাথে আপনাদেরকে প্রয়োজন হবে এখানে প্রত্যেকটা টবের জন্য হাফ চা চামচ করে আপনাদের ফাঙ্গিসাইড নিতে হবে। ঠিক আছে, হাফ চা চামচ ফাঙ্গিসাইড নিয়ে নেবেন। আর আপনাদেরকে নিতে হবে হচ্ছে হাফ চা চামচ ডিএপি সার, ফসফেট সার। তো মিক্স করে নিলেই কিন্তু আপনাদের মাটি প্রস্তুত হয়ে গেল। এবার আপনাদের যেই ফসলগুলো করতে চাচ্ছেন অর্থাৎ যে গাছগুলো লাগাতে চাচ্ছেন সেই গাছ লাগানোর জন্য কিন্তু মাটি প্রস্তুত। তো বন্ধুরা, মাটি প্রস্তুতটা তো দেখে নিলেন। মাটি প্রস্তুতের পরে যখন আমরা চারাগুলো রোপণ করেছি, রোপণ করার প্রায় 7 দিন সময় লাগে গাছগুলো সেট হতে। গাছ যখন সেট হয়ে যাবে আমাদের টবের সাথে, অর্থাৎ যখন নতুন কুশি বের হবে, আমাদের প্রথম যে কাজটা থাকবে, কোনো ধরনের কীটনাশক বা সার প্রয়োগ কিছু করার প্রয়োজন নেই। জাস্ট 7 দিন অপেক্ষা করবেন। 7 দিন অপেক্ষা করার পর প্রথম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে গাছের উপরের যে কুশিটা থাকবে। কারণ আমার গাছে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গাছে মোটামুটি
একটা কুশি কাটার কারণে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, একটা গাছে 10টা কুশি বের হয়েছে, নতুন 10টা ডোগা পাইছি। তো যদি আরেকবার আমি প্রুনিং করি তাহলে কিন্তু আরও অনেক বেশি পরিমাণে কুশি পাবো। তো প্রথম 7 দিন পরে আমাদের যেটা করতে হবে, মরিচ গাছের যে কুশিগুলা মানে প্রধান যে মেন কুশি থাকবে সেই কুশিটা কেটে ফেলতে হবে। তো যখন আমরা মরিচ গাছের প্রথম কুশিটা কেটে ফেলবো, তারপরে কিন্তু আপনাদেরও এরকম প্রায় একটা গাছ থেকে 8টা 10টা 12টা পর্যন্ত নতুন কুশি বের হবে। তো তারপরে যখন 7 দিন পর কুশিগুলা কেটে দিবেন, জাস্ট গাছে পানি দিয়ে দিবেন। তো কি পানি দিবেন? সাধারণ পানি, কিন্তু যারা 7 দিনের মধ্যে অর্থাৎ কুশি কাটার আগ পর্যন্ত সাধারণ পানি আপনারা দিতে থাকবেন গাছে, কারণ গাছের মাটি শুকিয়ে যাবে। তো 7 দিন আপনারা যেটা করবেন, গাছের মাটিতে সাধারণ পানি দিবেন। 7 দিন থেকে শুরু করবেন আপনাদের, আমি যে শিডিউল বলবো এই শিডিউল অনুযায়ী আপনাদেরকে, সরি খুব মাছিতে ডিস্টার্ব করতেছে, যাই হোক, শিডিউল অনুযায়ী আপনাদেরকে গাছে এই সারগুলো প্রয়োগ করতে হবে। কী সার প্রয়োগ করবেন? প্রথম 7 দিন পরে আমাদেরকে সরিষার খোল ভেজানো পানি প্রয়োগ করতে হবে। সরিষার খোল কিভাবে দিবেন আপনারা গাছে? আপনারা 100 গ্রাম সরিষার খোল 1 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে 5 থেকে 6 দিন বা মিনিমাম যদি আপনারা চান 4 দিনও ভিজিয়ে রাখতে পারেন, তবে 5 থেকে 6 দিন হলে ভালো হয়। 5 থেকে 6 দিন আপনারা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে এই গাছের ভিতরে 7 দিন পর পর আপনারা প্রয়োগ করবেন। তো আমার শুধুমাত্র 2 বার প্রয়োগ করা হয়েছে, কারণ গাছের বয়স 10 থেকে 12 দিন হয়েছে, আমি 5 দিন 6 দিন পর পর প্রয়োগ করেছি। আপনারা শিডিউল অনুযায়ী প্রয়োগ করবেন, যেমন 7 দিন পর পর আপনারা গাছে প্রয়োগ করবেন। তো 7 দিন প্রথম যে 7 দিন হবে, 7 দিনে আপনারা প্রত্যেকটা মরিচ গাছের গোড়াতে আপনারা পানি, ওই সরিষার খোল ভেজানো পানি দিয়ে দিবেন। 7 দিন পরে পানি দেওয়ার পরে দেখবেন যখন একটু মাটিটা শুকে যাচ্ছে, তখন আপনারা মাটির গোড়াটা মানে গাছের গোড়াটা আলগা করে দিবেন। দিয়ে আমাদেরকে প্রথম সার প্রয়োগ করতে হবে। তো কী সার প্রয়োগ করব আমরা? আমাদেরকে প্রত্যেকটা টবে 6 থেকে 7 দানা ডিএপি প্রয়োগ করতে হবে এবং আমাদের ফসফেট সার প্রয়োগ করতে হবে। পটাশ সার প্রথমেই প্রয়োগ করার প্রয়োজন নেই, যখন গাছে ফুল আসবে তখন আমরা পটাশ প্রয়োগ করব। তো আপনাদেরকে প্রতিটা গাছের টবের জন্য হাফ চা চামচ ফসফেট এবং 5 থেকে 6 দানা ডিএপি প্রত্যেকটা গাছের গোড়াতে প্রয়োগ করতে হবে। তো যখন আমরা এই সারটা প্রয়োগ করব, তারপরে গাছে পরিপূর্ণ ভরপুর পানি দিয়ে দেব। আবার 7 দিন পরে আমাদেরকে আবার সরিষার খোল ভেজানো পানি দিতে হবে। তো যখন 7 দিন ভাবে এরকমভাবে যাব, আমাদেরকে ঠিক 15 দিন পর, অর্থাৎ আমি কিন্তু আজকে আরেকটা সার দেবো, সেটা হচ্ছে ডিএপি সার পানির সঙ্গে গুলিয়ে গাছে প্রয়োগ করব। খুবই অল্প পরিমাণে পানিতে দিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 15 দিনের পরের খাবার, মানে এটা আমার গাছের যেহেতু বয়স আজকে 12 থেকে 15 দিন হয়ে গেছে, এটা আমি প্রথম প্রয়োগ করব। তো কি করবেন? আপনারা 1 মুঠো ডিএপি সার 1 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে আপনারা, অনেকেই বলে 5 লিটার পানিতে মিশাতে, তবে আমি বলবো আপনারা 10 লিটার পানিতে ওই ডিএপি সারটাকে মিশিয়ে নেবেন, কারণ আমাদের প্রথম গাছের এত গ্রোথের প্রয়োজন নাই। হালকা করে পানি দিলে কিন্তু গাছের গ্রোথটা অনেক বেড়ে যাবে। তো আমরা যেটা করব, 1 মুঠো ডিএপি সার পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমরা ওভারনাইট অর্থাৎ 24 ঘন্টা ভিজে রাখার পরে প্রত্যেকটা মরিচ গাছে দিয়ে দেব। তো এরকম আপনাদের দেওয়ার পরে গাছের গ্রোথ কিন্তু ঠিক এরকমই হয়ে যাবে, আমার থেকে কিন্তু আরও অনেক ভালো হতে পারে। এবার আমাদের কি কাজ? এবার দেখবেন গাছে কিন্তু অনেক দেখবেন মাকড় আক্রমণ করতেছে। এদের প্রধান যে মাকড় আক্রমণ করে সেটা হচ্ছে জাপ পোকা। দেখবেন গাছের পাতার নিচে, এই যে পাতার নিচে কালো কালো ধরনের ছোট ছোট পোকা দেখতে পাবেন এবং গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। এটা হচ্ছে মরিচ গাছের প্রধান সমস্যা। তো পাতা কুঁকড়ে যাওয়ার কিন্তু 2টা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে এই ধরনের জাপ পোকা আক্রমণ করে। 2 নম্বর কারণ হচ্ছে ছোট ছোট লাল লাল মাকড় আক্রমণ করে। ওগুলা মানে খুব ডিফিকাল্ট বিষয়, খুঁজে পাওয়া যায় না। তবে কিভাবে বুঝবেন যে আপনারা মাকড় আক্রমণ করেছে না জাপ পোকা আক্রমণ করেছে নাকি কোনো ধরনের ছত্রাকজনিত কারণে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে? যদি পাতাগুলো উপর দিকে কুঁকড়ে যায়, ঠিক আছে, যদি পাতাগুলো উপর দিকে কুঁকড়ে থাকে তাহলে বুঝবেন এটা ছত্রাকজনিত কারণে হয়েছে। আর যদি নিচের দিকে কুঁকড়ে যায় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে আপনার কোনো ধরনের এই মাকড় বা জাপ পোকার আক্রমণের কারণে হয়েছে। আর জাপ পোকা হলে আপনারা দেখতে পাবেন পাতার নিচে কালো কালো পোকা দেখতে পাবেন। এটার জন্য আমরা কি প্রয়োগ করব? ঠিক আমরা 12 দিন পরে, আপনারা চাইলে কিন্তু এই 12 দিনের মাঝে 7 দিন পরে কিন্তু একটা কীটনাশক প্রয়োগ করতে পারেন, সেটা হচ্ছে নিম পাতার নির্যাস। আমি এটা একবার প্রয়োগ করছি, এটা বলতে ভুলে গেছি। আমি ঠিক 7 দিন পরে প্রত্যেকটা গাছে নিম পাতার নির্যাস দিয়ে দিয়েছিলাম। নিম পাতা পিষে পানির ভিতরে মিশিয়ে
আমি গাছে দিয়েছি। যদি জানতে চান কীভাবে নিম পাতা দিতে হয় সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো এবার 12 দিন পরে নিম পাতা দিলে কিন্তু এই জাপ পোকা যাবে না, কারণ আমার 2-1 গাছে দেখলাম অনেক বেশি পরিমাণে জাপ পোকা আক্রমণ করেছে। তো এর জন্য আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে। তো এই জন্য আমি কীটনাশক নিয়ে এসেছি। সেটা একটা প্রথম যেটা হবে বায়োফার্টি। এটা কিন্তু কোনো ধরনের মাকড়নাশক না, এটা কোনো ধরনের বীজ জাতীয় কিছু না, এটা হচ্ছে ভিটামিন একটা। ভিটামিনটা দেওয়ার কারণ আছে বলতেছি, ভিটামিনটা পরে থাক। প্রথমে যে এটা হচ্ছে ভার্মিটেক, এটাই কিন্তু মরিচ গাছের দিলে খুবই উপকার হবে। জাপ পোকা মাকড় যেটাই আক্রমণ করুক না কেন সমস্ত কিছু কিন্তু এই একটা মাত্র কীটনাশকেই দূর করে দিবে। আর আরও যেটা আমি নিয়েছি একটা দিলেও আপনাদের কাজ হবে, বাট আপনাদেরকে বলবো আরও কয়েকটা মিশিয়ে দিবেন। এটা হচ্ছে পিমিডর, আর আরেকটা যেটা দিতে হবে এটা হচ্ছে লিভা। এটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট থাকবে। এটার দাম নিয়েছে 45 টাকা, আর এই দুইটা প্যাকেটের দাম নিয়েছে 45 টাকা, মোট 90 টাকা। আর এটার দাম হচ্ছে 100 টাকা হয়ে যাবে। এটা 2 গ্রাম, এটার 2 মিলি নেবেন, আর এটা একটা পরিমাণ মতো নিয়ে নেবেন, আর এটা নেবেন হচ্ছে 2 মিলি। এই কয়েকটা যদি আপনারা গাছে দিতে পারেন, আপনাদের গাছের কোনো ধরনের মাকড় বা দেখা যাচ্ছে থ্রিপস, অ্যাফিডস, জাপ পোকা, পাতা কুঁকড়ানো রোগ সমস্ত কিছু ভালো হয়ে যাবে। আর এই বায়োফার্টিটা কেন দিব? বায়োফার্টি একটা পিজিআর, এটা একটু কম দামের মধ্যে পাওয়া যায়। বায়োফার্টিটা এটা কানাডিয়ান প্রোডাক্ট, খুবই ভালো প্রোডাক্ট। এসিআই কোম্পানি এটা বাজারজাত করে। এটা যদি গাছে দেন আপনারা গাছের চেহারা দেখবেন কত সুন্দর হয়, এবং গাছের ডুয়াগোলা মোটা হবে, গাছে ফুল কিন্তু অনেক পরিমাণে দেবে। এটা কোনো ধরনের হরমোন কিন্তু না যে গাছে দেওয়ার কারণে গাছ থেকে অনেক বেশি ফুল পায়, এরকমটা কিছু না। এটা হচ্ছে আপনাদের গাছে যদি দেন আপনারা, গাছের প্রত্যেকটা শাখা পোশাখা অনেক বেশি পরিমাণে সুন্দর গ্রো করবে, মোটা গাটা গাছ হবে, একদম সুঠাম গাছ হবে, এবং গাছ থেকে আপনারা অধিক পরিমাণে ফল পাবেন। তো এই সমস্ত কীটনাশক আপনাদেরকে প্রয়োগ করতে হবে। এই কয়েকটা কীটনাশক কিনলে কিন্তু আপনাদের মরিচ গাছের জন্য আর কোনো ধরনের কীটনাশক করার স্প্রে করার প্রয়োজন হবে না, এটা দিলেই হবে। তো আমার যেহেতু 15 দিন হয়ে গেছে, এখন আমি এইগুলা স্প্রে করব। তো এই 15 দিন পর্যন্ত আমি এইগুলাই শুধুমাত্র গাছে প্রয়োগ করেছি, গাছে দিয়েছি, এছাড়া কিন্তু গাছে কোনো কিছুই প্রয়োগ করিনি। তো 15 দিনের আপডেট আমি আপনাদেরকে দিলাম। পরবর্তী 15 দিন পরে আবারও আপডেট দেব, 15 দিনে কী কী পরিচর্যা করেছি, 15 দিনে আমি গাছে কী কী সার প্রয়োগ করেছি, সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।